হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজ হলো যে বিছানাটাকে গুছাতে হবে। তার জন্য আমি ফোনটাকে এক জায়গায় রেখে আমি ঝটপট করে আমার বিছানাটাকে গুটানো স্টার্ট করে দিয়েছি। আর আমার এদিকে বিছানা গুছানো কমপ্লিট। তারপর আমি রেডি হয়ে আমার ব্ল্যাকিকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আটাজাকি যাওয়ার জন্য। তো আটাজাকিতে চলে এলাম আর রফিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। আর রফিক ভাইয়ের সাথে চলে গেলাম আমি চুল কাটানোর জন্য। কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করার পর ভাই বলছে আমি আর চুল কাটাবো না, কারণ বাড়ি থেকে তার কল চলে এসেছিলো, যেতে হবে আমাদেরকে বাজারে। তো ফাইনালি ভাইয়ের সাথে বাজারে বেরিয়ে পড়লাম আর চলে এলাম পার্কাস রোডে, কারণ এখান থেকে ভাই নেবে মশলা। আর এই আটাজাকি থেকে এসেছিলাম কারণ এখানে মশলাপাতি, ভুট্টা, চাল থেকে শুরু করে সব রকম পিসা হয়। আর এখানে যদি কিছু নিতে গেলে তাহলে আমাদেরকে অন্য দোকান, মানে ওদেরই দোকান থেকে আমাদেরকে আগে বিল করাতে হবে। তো আমরা এখানে তো লাইনে দাঁড়িয়ে গেছি বিল করানোর জন্য। আর বেশি ভিড় না থাকার কারণে আমরা তাড়াতাড়ি করে আমাদের বিলটা করে দিল দাদা। আর বিলটাকে নিয়ে সোজা চলে গেলাম কাকাদের কাছে। আর বিলটাকে ধরিয়ে আমাদের মশলাপাতি সব রেডি করছে। তার ততক্ষণ আমরা দাঁড়াতে দাঁড়াতে আমার চোখে একটা সুন্দর একটা জিনিস পড়লো যে ভিটামিন আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে ভুট্টার আটা ব্যবহার করুন। এটা খুব সুন্দর কথা একটা। তারপর আমরা মশলাপাতি নিয়ে সোজা চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যেতে হবে আমাদেরকে টানেল পেরিয়ে, বিশ্ববিখ্যাত টানেল আমাদের এখানে। বিশ্ববিখ্যাত বলছি কারণ এখানে যদি একটুখানি জল হয় পুরো হাঁটু অবধি ভরে যায় জলে। আর তারপর সোজা চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে দুটো টোটো মুখোমুখি হয়ে গেছিলো আর পুরো অনেকক্ষণ ধরে জাম লেগেছিলো। তো টোটোটা পিছিয়ে পিছিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম সেই টানেল থেকে। তারপর চলে গেলাম আমার কিউট পড়া ভাগ্নির কাছে দেখা করতে। ভাগ্নির সাথে একটুখানি খেলা করে আমি চলে গেলাম সোজা বাড়ি। তো ভিডিওটা এতটুকুনি ছিল, যে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন।